নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজকে একটা ব্যবসা নিয়ে কিছু কাজ আপনাদের করতে বলবো। যেই কাজ আপনারা যদি ঠিকমতো করতে পারেন, তাহলে এই মন্দার বাজারে, যেই মন্দার বাজার বর্তমান চলছে, সেই মন্দা বাজারতে আপনি যেন একটু সামান্য প্রতিষ্ঠিত হতে পারেন। এবং এই প্রতিষ্ঠা যদি কন্টিনিউ আমার এই কাজটা করতে থাকেন, তাহলে এই একটু একটু করে আপনি কিন্তু আপনার ব্যবসাকে বিশালভাবে প্রসারিত করতে পারবেন। তাহলে আপনার কাজটা কি করতে হবে? প্রথম দেখুন, জীবনে কিছু করতে গেলে যেটা সব থেকে প্রয়োজন, সেটা হচ্ছে মানসিকতা। আপনার মানসিকতা আপনাকে তৈরি করবে। আপনার মানসিকতা আপনাকে আপনার জীবনটা প্রতিফলিত করবে। আপনার মানসিকতা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। তাই সেই মানসিকতা কিন্তু আপনার তৈরি করতে হবে। আমি আপনাকে কতগুলো কিছু দিয়ে গেলাম, অনেক তন্ত্র দিয়ে গেলাম, অনেক অ্যাস্ট্রোলজি বুঝিয়ে গেলাম, তার মানে কিন্তু আপনি রাজা বাদশাহ হবেন না। রাজা বাদশাহ হতে গেলে আপনার নিজস্ব কিছু কর্তব্য আছে। আপনার জীবনে কি চলার পথে আপনাকেও কিছু করতে হবে। আপনি যদি বাড়িতে শুয়ে থেকে আমাকে বলেন একটা ভালো ডায়মন্ড আমাকে পরিয়ে দিন, আমাকে ভালো চুনি পরিয়ে দিন, আমাকে ভালো পান্না, পোকরাজ ইত্যাদি ইত্যাদি পরিয়ে দিন, আমি কিন্তু শুয়ে থাকব। তাহলে কিন্তু আপনার ভাগ্য এগোবে না। আবার যদি আমার এই কথায় আপনি বলেন যে তাহলে আমি পড়বো কেন, যদি না পড়েন তবুও কিন্তু আপনার এগোবে না। অর্থটা কি? অর্থটা হচ্ছে জীবনে উন্নতি করতে গেলে সব থেকে যেটা প্রথম প্রয়োজন, সেটাটা হচ্ছে নিজেকে তৈরি করা। নিজেকে যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এগোনোটা খুব কষ্টের হয়ে যাবে। তাই নিজেকে তৈরি করতে হবে। আমি অনেক ভিডিওতে বলে এসেছি যে ভাগ্য 80%, 10% কর্ম, আর 10% হচ্ছে বুদ্ধি। তাই আপনি যদি ঘরে শুয়ে থেকে যদি আমার কাজগুলো, আমার কথাগুলো যদি শুধু অনুসরণই করেন, কোনো কাজই করলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেতে পারেন না। যদি আমার কথাগুলো যদি আপনারা শোনেন মন দিয়ে, তারপরেও যদি নিজের কর্ম আপনি করে যান, তাহলে আমি কিন্তু 100% গ্যারান্টি দিতে পারি আপনার জীবন একটা দর্পণের মতো আপনার জীবন প্রতিফলিত হবে। কিন্তু তার জন্য করতে হবে চেষ্টা। এই চেষ্টাটাই হচ্ছে কর্ম। তাই আজ যাদের ব্যবসা দিনের পর দিন অব মানে মানে কমে যাচ্ছে, অবনতি হচ্ছে, বা ধরুন ব্যবসা আপনি যেরকম চাইছেন সেরকম আপনি পাচ্ছেন না, ঠিক এরকম যদি কোনো আপনার জীবনে থেকে থাকে, তাহলে কিন্তু আমার এই কাজ আপনি করতে পারেন এবং সুন্দরভাবে এর উপকার আপনি পেতে পারেন। তাই মন্ত্রের যন্ত্র আপনাদের কিন্তু দিশা দেখায়, সেই দিশাকে ধরে রাখতে হবে। আজকে যেখানে আপনি অবস্থান করছেন, কেউ আপনাকে বলল যে আপনি যেখানে অবস্থান করছেন হয়তো পূব দিক, বলল আপনি পশ্চিম দিকে হাঁটুন, বেশ কিছু হাঁটুন, বেশ কিছু হাঁটুন, আপনি বেশ কিছু হেঁটে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। সে বলল ওখানে গেলে আপনি এত কিছু পাবেন, মণিমুক্ত পাবেন। আপনি হেঁটেই যাচ্ছেন, কিন্তু হাঁটতে 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 এক সময় আপনি ভাবলেন কি, না এই হেঁটে হবে না, আপনি আবার ব্যাক করলেন। আমি বলবো এই ব্যাক করাটা জীবন নয়। যখন আপনি মণিমুক্তর জন্য দিনের পর দিন হাঁটছেন, ঘন্টার পর ঘন্টা হাঁটছেন, এক সময় গিয়ে আপনি ব্যাক করলেন, পেলেন না দেখে, হয়তো আরো হাফ কিলোমিটার গেলে আপনি পেতে পারতেন। এটাকে বলে ভাগ্য। তাই ভাগ্যটাকে নিজেকে তৈরি করতে হবে।
আবার কিছু কিছু ভাগ্য তৈরি না করলেও কিন্তু এসে আপনার কপালে এসে জায়গা করে নেবে। দেখুন না, কোটি কোটি লোক লটারির টিকিট কাটেন, কোটি কোটি লোক লটারির টিকিট কাটেন, তার মধ্যে পান কজন? সামান্য সামান্য টাকা কিছুজন, কিন্তু বড় টাকা যে অঙ্কটা যেটা ঘোষণা করা হয় সেটা কিন্তু পান একজন। সেখানে কে কে জড়িত আছে? সেখানে জড়িত আছে আপনার ইচ্ছা, সেখানে জড়িত আছে আপনার কর্ম। আপনি যদি গিয়ে টিকিটটা না কাটতেন তাহলে কিন্তু আপনি পেতেন না। আর সেখানে জড়িত আছে 80% হচ্ছে ভাগ্য। একটা টিকিট কাটতে কতক্ষণ লাগে? তার জন্য হচ্ছে 10% কর্ম। আর আপনার যে বুদ্ধি খরচা করে আপনি করেছেন যে আমার কাটতে হবে, কাটলেন, তার জন্য 10%, এবং 80%ই আপনার ভাগ্য আপনাকে কোটিপতি বানিয়ে দিল। তাই ব্যবসাকে যদি দাঁড়া করাতে হয় তাহলে আমার এক একটা ভিডিও মন্ত্রের যন্ত্র আপনাদের ফলো করতে হবে, এবং তাতে আপনি অজানা নতুন নতুন জিনিস জানতে পারবেন। ধরুন আপনি বারবার লোকসান হচ্ছেন, এই লোকসান যখন হচ্ছেন, আপনি একটা ডালিম গাছের কলম জোগাড় করুন। একটা ডালিম গাছের কলম জোগাড় করে একটা ভোজ্যপত্র জোগাড় করুন। এই ভোজ্যপত্র, ডালিম গাছের কলম, হুম, আপনি জোগাড় করে আমার স্ক্রিনে দেওয়া একটা ছক আপনাকে আমি দিচ্ছি। এই ছকটা আপনি কিন্তু সুন্দরভাবে আপনি সেখানে কাটবেন ভোজ্যপত্রের উপর। কেটে এটাকে দুভাঁজ করবেন। দুভাঁজ করে একটা লাল সুতো দিয়ে আপনি কি করবেন? কৃষ্ণ চতুর্দশীর রাতে আপনার জামা কাপড় শ্বেত, মানে সাদা জামা কাপড়, শ্বেত বস্ত্র যাকে বলে, সেইটা পরে আপনি এটা ঝুলিয়ে দিন। কোথায় ঝোলাবেন? ঈশান কোণে। এই ঈশান কোণে ঝোলাবার পরে প্রতিদিন আপনি যখন দোকানটা খুলছেন, খুলে যখন বসছেন, ঠিক তখন আপনি হিং শ্রিং নম এই মন্ত্রটা 108 বার আপনি জপ করুন। একটা মাস করে দেখুন না। আপনি তো মাসের পর মাস অনেক চেষ্টা করেও কিছু করতে পারছেন না। তাই একটা মাস করুন, হাতে নাতে আপনার রেজাল্ট